আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সময় হচ্ছে 10:15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন এই যে আমি এসেছি একটু মাটি নেব প্রদীপ করার জন্য। আগে যে করেছিলাম সেই প্রদীপগুলো শেষ হয়েছে। রোজ তো দুটো করে জ্বালি, একটা তুলসী তলায় দিই আর একটা কী বলে ওটা ঠাকুরের কাছে দিই। তো ওই জন্য আনতে এলাম। তো চলো, ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, ধান ক্ষেত দেখছো, দেখো ধান অলরেডি হয়েও গেছে। সেদিন দূর থেকে দেখেছিলাম, আজকে সামনে থেকে দেখাচ্ছি। কিছুদিন পরে এগুলো পেকে পুরো হলুদ হয়ে যাবে। এই দেখো এই পাশে বেগুন লাগানো হয়েছে। তারপরে ধান কাটার পরে এগুলোতে কফি চাষ হয় শীতকালে আর কি, শীতের ফসল। এবছর মানে কাকু চাষ করে সে ধান দিয়েছে আর কি। তো ধান কাটার পরে কি লাগায়, ধান কিছুদিন পরে পেকে যাবে। এগুলো কম দিনের ধান। তো আমি এখান থেকে একটু মাটি নেবো প্রদীপ করার জন্য। চলো মাটিটা নিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে মাটি নিয়ে নিয়েছি। চলো বাড়ি থেকে একটা প্রদীপ বানাবো। রান্না করতে দেরি আছে, দুটো প্রদীপ বানিয়ে নিই, তারপরে কী করবো। আর দেখো ভিউটা এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপর মাটি তুলে এনেছিলাম। এই যে এখানে দুই যা বসে প্রদীপ বানাচ্ছি। আমার যা মানে বললাম যে একটু বানিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এই যে এখানে বসে বানাচ্ছি। আর ছেলেকে বললাম একটু ভিডিও করে দেয়, তো তাই ওই করে দিল আর কি। ও একটু একটু কথা শুনে মাঝে মাঝে বললে, সবসময় মানে মন যায় না ওর খেয়াল খুশি মতো। তো এখন কি মনে হলো তাই করে দিল আর কি। প্রদীপ বানাচ্ছে, আজকে তো প্রদীপ জ্বালাতে হয় তাই। কতগুলো প্রদীপ তৈরি করেছি, এখন আর করবো না, রান্না বান্না করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো দেখাচ্ছি কতগুলো প্রদীপ তৈরি। দুই যা মিলে কতগুলো প্রদীপ তৈরি করেছি দেখতে পাচ্ছ। সময় হচ্ছে দুপুর 2টো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি সেই যে প্রদীপ বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করলাম আমি রান্না বান্না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো, মানে রোদ ছিল, মাঝে মাঝে মেঘ করতেছে, আবার রোদ বেরোচ্ছে এরকম। তো কালকে ছেলেরা লাইটিং করছিল, তো কালকে কমপ্লিট হয়নি, আজকে কমপ্লিট হলো। মানে ঝুলিয়ে দিয়েছিল, ছেলের পছন্দ না, মানে অনেক জায়গা ফাঁকা রয়ে যাচ্ছে, তাই কী বলে ওটা ইউর মতন করে দেওয়া হয়েছে। মানে পুরো ছাদটা তাহলে কভার হয়েছে, পুরো ছাদটা বলতে সামনেটা আর কি। তো এইসব করে ওর করতে অনেক মানে রান্না করে আমি আবার গেলাম ওদেরকে একটু হেল্প করার জন্য। তারপরে কাজটা করো, আমি খাওয়া দাওয়া গেছিলাম, ওরা স্নান করলো বাবা ছেলে। তো এই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে বাসন টাসন ধুয়ে মানে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। ছেলের মনের মতন হচ্ছে না, তাই জন্য আবার ঝুলিয়ে এগুলো টাইম মানে লম্বা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে দেখা যাচ্ছে। এখন বাজে বিকেল 4:10, মানে একটু ঘুমিয়ে গেছিলাম আর কি। তো উঠে পড়েছি অনেকক্ষণ। তো এখন ছাদে যাবো কিনা ভাবছি। ছাদে তো মানে ভিডিও করা যাবে না, চারদিকে মাইক বাজতেছে, আমি নিচে আছি। আর সবাইকে আর বলে দিই আগাম মানে কী বলে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো করে কী বলে বাজি ফাটাও দেখে শুনে, ঠিক আছে? সবাই মানে নিজে আনন্দ করে, সবাইকে আনন্দ করার সুযোগ করে দাও। তোমার আনন্দের জন্য কারোর জন্য ক্ষতি না হয়, এটাই আর কি। তো চলো। আর হ্যাঁ, ধনতেরাসে কে কী কিনলে বলো। আমি কী কিনেছি জানো? 1 প্যাকেট নুন কিনেছি। তোমরা তো সবাই অনেক দামি দামি জিনিস কিনেছো, সোনা রূপো গহনা, আমার বাজেটের বাইরে সেগুলো। তো আমি জন্য 1 প্যাকেট নুন কিনেছি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখাচ্ছি। কালকে দেখিয়েছিলাম যে আমার ছেলেরা মানে দুই ছেলে, যাই ছেলেরা আমার ছেলে লাইটিং করছিল, মানে লাইট টাঙিয়েছিল। তো কালকে শেষ হয়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে সকালবেলা আবার টাঙিয়েছি, কিন্তু এখন বোঝা যাবে না লাইটটা জ্বললে, ঠিক আছে? ওই জন্য যখন সন্ধ্যাবেলা শেয়ার করবো, ঠিক আছে? লাইট জ্বালাতে যাবে। চলো যাই ছাদে। ওই রকম টাঙিয়েছে, ইউ ইউ করে টাঙিয়েছে ঝুলা। মানে এটা যদি ঝুলানো হতো তো এই দিকটায় বাকি রয়ে যেত। ছাদটা তো বড়, মানে অত লাইট ছিল না আর কি, তাই এই যে ইউর মতন করে করে এরকম করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এইরকম করে পুরোটাই দিয়েছে, মানে ওইখান থেকে একবার এই পাশটা পুরোটা এইটা।
ঝুলিয়েছিল, ছেলের মন খারাপ হয়ে গেছিলো যে এই পাশটা ফাঁকা রয়ে যাচ্ছে, তাই ওইরকম করে আবার খুলে এরকম করে দেওয়া হয়েছে। যেমন আমার জায়েদের এরকম ঝুলিয়ে দিয়েছে পুরোটা সামনেটা, আমাদের তো ওরকম করে দেওয়া হয়নি, ইউর মতন করে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? আর দেখো আকাশটা, আর কতবার যে মেঘ করছিল, কিন্তু এখন আপাতত মেঘ নেই, আকাশটা পরিষ্কার। এই দেখো ওই সূর্যি মামা মানে চলে যাচ্ছে আর কি। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধু? চলো পরে দেখা। আবারও সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই আমি শাড়িটাকে পরে নিয়েছি, পরে পুজো দিতে মানে দেওয়া হবে তো, তাই এখনও রেডি হয়নি, পুরোটা কিছুটা হলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।